হাই ফ্রেন্ড, গুড মর্নিং। আবার এসে গেছি আমার নিজের একটা ছোট মিনি ব্লগ নিয়ে। তোমরা সবাই ভাবছো সকাল সকাল সাজুগুজু করে কোথায় যাচ্ছি। দাঁড়াও 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 বলছি, তার আগে এটা তো বলো আমি কেমনি লাগছি আজকে দেখতে। এই ড্রেসটা পরে একটুখানি তারিফ তো করে দাও, এত কষ্ট করে সেজেছি। আমরা আজকে গেছি সবাই মিলে মামা বাড়ি। আমার দাদা এসেছে, মা, আমার মেয়ে, মাসি সবাই এখানে দিদার্থী দেখা করতে এসেছে। আমার মামা বাড়ি পরশুটিতেই আছে, আমার ছোট মামা বাড়িতে। এই যে এখানে এসে দেখছি মামি সব রান্নাবাড়ি জোগাড় করছে, আর আমরা সব বসে গেছি কোল্ড ড্রিঙ্কস খেয়ে করে খালি গল্প করতে। মার এতদিন পরে মাসির দিদার্থী দেখা করলো ওই জন্যে। আর এদিকে দেখছি রান্নাঘরে ঢুকে মামি মাছ উচ রান্না করছিল, আর মামা খাওয়ার টেবিল সেট করছে। আর এই যে আমার দিদি এসে নিয়ে এসে শুয়ে পড়ছে, লম্বা লম্বা একটা রুম রিজার্ভ করে নিয়েছে, আবার মুখটাও ঢাকছে। আমি নিজেকেও দেখিয়ে দিকে আমিও এসেছি, এমনি সবার ভিডিও আমি করছি। এখানে সবাই মিলে বসে আছে গল্প করতে, এত ব্যস্ত সব গল্পই করছে। মানে এতদিন পরে দেখা হয় তো বুঝতে পাওয়া যায় না কি বলবো কি না। তারপর দিদি গেল মামির হেল্প করতে রান্নার মধ্যে। তো মামি বলছে সব হয়ে গেছে, কিচ্ছু হেল্প করতে হবে না, মামি সব নিজেই করে রেখেছে রান্নাবাড়ি। আর এদিকে মামাকে দেখছি টেবিলটা পরিষ্কার করছে, সেট আপ করছে, সবাই বসবে এবার খেতে, খাওয়া দাওয়া স্টার্ট হবে। তো আমিও মামার হেল্প করে দিলাম, খাবার টেবিলের মধ্যে এগুলো বিছিয়ে দিলাম যে সবাই খেতে সুবিধা হবে। তো 4 জনের মতনই টেবিল। তো তারপরে এখানে আরেকটা মামা আছে, মামাটা আমাদেরকে নিয়ে গেছিলো, তো ডাকতে গেলাম মেজো মামাকে। দেখছি মামা মামির, ছোটো মামা মামির ফটো রাখা আছে, তো আমরা একটু ভিডিও বানিয়ে নিলাম। তারপর জোনখানে আয়না দেখি তো কি হয় না, মিরর সেলফি নিতে ইচ্ছা করে, তো নিজের একটা মিরর সেলফি নিয়ে নিলাম। তারপরে আসো আরেকটা জিনিস দেখাচ্ছি। এইটা হলো আমাদের 4th জেনারেশন, ওটা দিদা, মা, এই যে আমি, আর এই যে আমার মেয়ে, ওয়ান ফ্রেম 4th জেনারেশন একদম। আর এদিকে দিদি দেখো খাওয়া দাওয়া বাড়তে চালু করে দিয়েছে, ও জোনখানে যায় কাজ চালু করে দেয়। এখানে আমাদের খাওয়া দাওয়া রেডি হয়ে গেছে বাড়া, এই যে ভাত মাছ। তারপরে মামাকে দেখবে এখন নিজের ঘিটা বার করে, ঘরের দেশি ঘি, শুধু দেশি ঘি নিয়ে এসেছে, সবার পাতে পাতে ঘি দিচ্ছে, ঘি খেয়ে দেখ কে তো কত ভালো হয়েছে। আর সত্যি দারুণ ছিল ঘিটা, ঘরে বানানো ঘি লাগছিল, এত ভালো ঘিটা। এদিকে মামি আবার খাবার বাড়ছে। টেবিলে জায়গা ছিল না, আমরা সবাই যত ছিল মাসি, মা, আমি আর দিদি নিচে বসেই খেতে পড়লাম। মাটির মানুষ, মাটিতে খেতেই মজা। এই যে খাওয়া দাওয়া স্টার্ট করে দিচ্ছি, আগে দিয়ে ঘি দিয়ে ভাতটা মেখে খেলাম মাছ দিয়ে আর পটল পোস্ত দিয়ে। আর এই যে মাংস হয়েছিল, খাসি মাংস পাতলা ঝোল আর দই, ওই সেই ছিল খাওয়া আমাদের। এই যে আমরা বসে গেছি মাংস নিয়ে খেতে, খাবারটা কি দারুণ হয়েছিল। আমার ছোটো মামি খুব ভালো রান্না করে, মামারও ক্যাটারিং আছে তো ওই জন্য। আর তারপরে বসে গেছি এবার দইটা খেতে। দইটা দেখো কাটলে কত সুন্দর কাটা যাচ্ছে, কি সুন্দর লালচি লেগে যাবে। এতই খেয়ে নিয়েছি, এরপরে আমার ঘুম পাচ্ছে, একটু ঘুমাতে পারলে বাঁচি, কিন্তু যার যার ছোটো বাচ্চা আছে তার ঘুম কথায়। ফির এই পরে আমরা বেরিয়ে গেলাম, একটু দেরি পরে রেস্ট করলাম, রেস্ট করে বেরিয়ে গেলাম। দিদি এদিকে ভিডিও বানাচ্ছে, আমিও গেলাম একটু বাইরের ভিউটা নিয়ে নেবার জন্য, একটু ভিডিওটা রেকর্ড করে নিই। তারপরে আমরা এবার বেরাচ্ছি যাওয়ার জন্য, মাও রেডি হয়ে গেছে ঘরে আসার জন্য। এদিকে আমার চিনি সবাইকে টাটা বাই বাই করছে, ও অস্থির হয়ে গেছে ঘরে আসার জন্য, কোথাও গেলে একটু দেরি থাকতে পারে না। তারপরে আমি ওকে নিয়ে বেরিয়ে পড়ছি, কি যাই আমরা। এই যে বেড়াতে যাচ্ছি, তো এখানেও বেরিয়ে আবার কি আমার মারা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে, ঘরে অত কথা বলেও হয় না, দুয়ারে এসে গল্প করতেই হয়। আমার মেয়েকে বলছি আমরা যাই, আমার মা আসতে থাকবে, তো আবার আমাকেই বাই করে দিচ্ছে। আমি বলছি সবাইকে বাই কর, উল্টা আমাকেই বাই করছে যাবার। এই যে আমরা আবার যাচ্ছি লিফটের দিকে, আর ততক্ষণে আসবে এখন মা, মাসি, দাদা, মামা, এরাও গেছিলাম আমরা। এই যে মা দুয়ারে দাঁড়িয়ে কথা বলছে। আবার আমার মেয়েকে বললাম লিফটে না যে লাইন চলে গেছে, চলো সিঁড়ি দিয়েই যাই। তারপরে যে সিঁড়ি দিয়ে মামার কোলে বসে চলে গেলো। এবার বলছি যেতে দাঁড়িয়ে গল্পই করছে, আমরা বেরিয়ে পড়লাম এবার যাওয়ার জন্যে। রাস্তার একটু ভিউটাও দিয়ে দিলাম, কত সুন্দর ভিউ ছিল, আজকে মৌসুমটা ভালো ছিল। তারপর তারপরে আসার পরে বাজারও ঘুরে এসেছি, একটুখানি চলে গেলাম বাজার ঘুরতে, মলে গেলাম, কিছু নেবার ছিল দিদিকে নিয়ে আর রিটার্ন ফিরলাম। আজকে আমার ব্লগটা কেমনি লাগলো প্লিজ কমেন্ট করে বলবে, আর আমি কেমনি লাগলাম এটাও কমেন্ট করে বলবে, আর প্লিজ লাইক শেয়ার জরুর করবে। থ্যাংক ইউ সো মাচ আমার ব্লগটাকে দেখার জন্য, থ্যাংক ইউ সো মাচ।